আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন ঘড়িতে সময় 6টা 10। অফিস ছুটির পর ক্যামেরার মোটরসাইকেল নিয়ে বের হয়ে গেলাম। আর হ্যাঁ, আমার মানিব্যাগে আজকে আছে 150 টাকা। তো 150 টাকা নিয়ে আমি বের হচ্ছি, দেখি যে রাত্রে বাসা যাওয়ার সময় কত টাকা নিয়ে ফিরি। তো এই 3 ঘন্টা 4 ঘন্টা রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করি বা কত টাকা বাসায় নিয়ে যায় সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর হ্যাঁ, এই যে এটা হয়েছে আমার অফিস থেকে নামলাম, এখন আমি সোজা চলে যাব অনন্যায়। আর হ্যাঁ, আজকে তারিখ হলো 29শে আগস্ট, রোজ বৃহস্পতিবার। তো আমি যাচ্ছি এখন সোজা অনন্যায় যাই দেখি কখন যাত্রী পাই। আর হ্যাঁ, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক অনন্যায়। অফিস থেকে বের হয়েছিলাম 6টা 10, আর এখন ঘড়িতে বাজে সময় 7টা 10। তার মানে এখানে 1 ঘন্টা, পুরোপুরি 1 ঘন্টা বসে থাকার পর আমি একটা যাত্রী পাই। এর ভিতরে যাত্রী আসছিল 3 থেকে 4টা। যারা আসছিল তারা মানে আমার পছন্দের জায়গার মতো একটাও যাবে না, আর ভাড়া অনেক কম বলে। তো সেই কারণে আমার যাওয়া হয় নাই। তারপরে 1 ঘন্টা পর 7টা 10-এ এই ভাইয়াটা আসলো। এই ভাইয়াটা যাবে গুলশান ক্লাবের সামনে, মানে গুলশান 2-এ। তো ওনার সাথে ভাড়া কন্ট্যাক্ট হলো আমার 100 টাকা। এখন 100 টাকা ওনাকে নিয়ে যাচ্ছি আমি গুলশান ক্লাবে। অনন্যা থেকে গুলশান ক্লাবের দূরত্ব হইল মাত্র 2 কিলো 5 পয়েন্ট রাস্তা, মানে 2.5 কিলো রাস্তা। তো এই 2.5 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে মাত্র 7 থেকে 8 মিনিট। মানে এখন ঘড়িতে সময় 7টা 20। 2.5 কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম 100 টাকা পার কিলো। এখানে 40 টাকার মতো বসে যাক আলহামদুলিল্লাহ। এখানে আর আমি 1 মিনিটও দাঁড়াবো না। এখান থেকে হাফ কিলো রাস্তা গুলশান 2-এর মোড়ো। তো এখান থেকে আমি সোজা চলে যাব গুলশান 2-এর মোড়ে। ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না সঠিক আমি বলতে পারতেছি না। সামনে যে মোড়টা বা সামনে যে রাউন্ডটা দেখতেছেন সেটাই হলো গুলশান 2-এর মোড়। যারা এদিকে চলাচল করেন তারা হয়তো অবশ্যই চিনবেন। তো এখন যাই, ওই মোড়ে যায় সেট হয়ে এক পাশে দাঁড়াই, দেখি কখন আবার যাত্রী পাই। ধানমন্ডি 9 মেন রোডে না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। চলো 250 টাকা দিবো ভাই। আজকে বৃহস্পতিবার, সব রোডে জ্যাম ভাই। 230 হলে যাবো ভাই, 230 হলে যাবো। কত দিবেন বড় ভাই? কত দিবেন? আসেন আসেন ভাই। রাস্তায় জ্যাম অনেক ভাই। ওভারে তো দেখে ভাই, ওভারে অনেক কম দেখায়, তাহলে তো সব ওভারেই চালাইতো। এই সোজা চলে যায়। হ্যাঁ, গুলশান 2-এ আসার 5 মিনিট পরে, মানে 7টা 30 যখন বাজে, তখন এই যাত্রীটা আসে। আর এই যাত্রীটা যাবে ধানমন্ডি 9-এ। তো যাত্রীর সাথে ভাড়া কন্ট্যাক্ট হলো 200 টাকা। তো কপাল ভালো, মানে এই যাত্রীটাকে আসার সাথে সাথে পেয়ে গেছি। তো অলরেডি কিন্তু আমি 1 ঘন্টা অনন্যায় বসেছিলাম। তো আর বসে না থাকার জন্য এই যাত্রীটাকে নিয়ে সাথে সাথে 200 টাকা চলে যাচ্ছি ধানমন্ডি 32। সরি, ধানমন্ডি 32 না, ধানমন্ডি 9-এর। 45 মিনিট সময় লাগছে, 45 মিনিট সময় লাগছে আসতে। এই ভাইয়াকে নিয়ে রওনা দিয়েছিলাম 7টা 30, আর এখন ঘড়িতে সময় 8টা 15, মানে 45 মিনিট লাগছে ওনাকে নিয়ে আসতে। আর গুলশান 2 থেকে ধানমন্ডি 9-এর দূরত্ব হলো পুরোপুরি 10 কিলো রাস্তা। 10 কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম 200 টাকা পার কিলো। এখানে আমার 20 টাকা করে পড়ছে। এখন দেখি এখান থেকে কখন যাত্রী পাই। এখন ওই পাশে নিয়ে গাড়ি সাইড করে দাঁড়াবো, দেখি কখন যাত্রী পাই। ধানমন্ডি 9-এ ওই যাত্রীকে নামায় আমি ওইখানে বসেছিলাম প্রায় 1.5 ঘন্টার মতো, মানে 1.5 ঘন্টা ওইখানে বসে বসে একটা যাত্রীও পাইলাম না। একটা যাত্রীও আমাকে বললো না যে ভাই যাবেন কিনা। আমার পাশে আরও 5-6টা বাইক বসেছিল, মানে কেউরই যাওয়ার নাম নাই। মানে আজকে বৃহস্পতিবার যে, মানে বোঝাই যাইতেছে না। তারপর এক প্রকার বাধ্য হয়ে, মানে ওইখান থেকে যখন ইউটার্ন নিয়ে আমি রাস্তার এই পারে আসি, মিরপুরে চলে যাব। তারপর এক ভাইয়া বলতেছে ভাইয়া যাবেন? তো ওনাকে বললাম কোথায় যাবেন? উনি যাবে মগবাজার মোড়ে। তো ওনার থেকে ভাড়া চাইলাম 150 টাকা, কিন্তু এই ভদ্রলোক 150 টাকা দেবে না। এই ভদ্রলোক বড়জোর 140 টাকা দেবে। তো অলরেডি এখানে আমার 1.5 ঘন্টা চলে গেছে, মানে 9:45 দিকে এই যাত্রীটাকে পাইলাম। তো চিন্তা করলাম যে এখান থেকে খালি না যায়, মগবাজার থেকে 140 টাকা পকেটে নিয়ে ওইখানে খালি যাব। তো এই ভাইটাকে নিয়ে যাচ্ছি এখন মগবাজার।
তারপর যাত্রীর সাথে গল্প করতে করতে চলে আসলাম মগবাজার। ধানমন্ডি থেকে মগবাজারের দূরত্ব হইল 5 কিলো 8 পয়েন্ট রাস্তা, মানে 6 কিলো রাস্তা ধরতে পারেন। তো 6 কিলো রাস্তা আসতে সময় লাগছে আমার 25 মিনিটের মতো। এখন ঘড়িতে সময় 10টা 10। আর 6 কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম 140 টাকা পার কিলো। এখানে 23 বা 24 টাকা মতো বসে, যাক আলহামদুলিল্লাহ। তো মানে আমার ঘটনা হলো কি, ধানমন্ডিতে কিন্তু আমার খারাপ মানে খালি যাইতে হয় না। এখান থেকে যদি খালি যাই তারপর আমার মনটা বুঝাইতে পারবো যে 140 টাকা পকেটে আসছে। তো দেখি এখানে যাত্রী পাই কি না। মগবাজার ওই যাত্রীকে নামায় ওইখানে আমি আরও 5 মিনিট দাঁড়াই, মানে কোনো মিরপুরের যাত্রী পাই কিনা দেখি, যে কোনো মিরপুরের যাত্রী পাই না। ওইখানে আরও অলরেডি 10 থেকে 12টা গাড়ি দাঁড়ায় আছে। তো আমি চিন্তা করলাম যে মিরপুরের যাত্রী আর হয়তো পাবো না। তো আমি মিরপুরের উদ্দেশ্যে খালি রওনা দিই। খালি রওনা দেওয়ার পরে 7 রাস্তার মোড়ে আসার পরে এক লোক জিজ্ঞেসে, ভাইয়া আপনি যাবেন? তাই আমি বলতেছি কোথায় যাবেন? তো উনি বললো উনি যাবে কল্যাণপুর বাস স্ট্যান্ড। তো ওনা থেকে ভাড়া চাইলাম 180 টাকা। তো উনি বললো যে 180 টাকা দিব না, আমি আপনাকে 150 টাকা দিব, আমি প্রত্যেক সপ্তাহ বৃহস্পতিবারে যাই। তো যেহেতু এইখান থেকে খালি না যায়, কল্যাণপুর থেকে 150 টাকা নিয়ে খালি যাওয়া অনেক ভালো। তো এখন এই যাত্রীটাকে নিয়ে যাচ্ছি কল্যাণপুর 150 টাকায়। ঘড়িতে সময় যখন 10টা 25, তখন এই যাত্রীটাকে আমি 7 রাস্তা থেকে উঠাই। আর এখন ঘড়িতে সময় 10টা 45, মানে অলরেডি 20 মিনিট লাগছে 7 রাস্তা থেকে কল্যাণপুর আসতে। আর 7 রাস্তা থেকে কল্যাণপুরের দূরত্ব হলো 7 কিলো রাস্তা। 7 কিলো রাস্তা আসতে সময় লাগছে 20 মিনিট। আর ভাড়া পাইলাম 150 টাকা পার কিলো। এখানে 22 বা 23 টাকা মতো বসে, যাক আলহামদুলিল্লাহ। আর এখন ঘড়িতে সময় 10টা 45। এখন আর অন্য কোথাও যাব না, আর অন্য কোথাও যাওয়ার ইচ্ছা নাই। এখন ডাইরেক্ট মিরপুর চলে যাব। তো চলেন আজকের হিসাবটা আপনাদেরকে দিয়ে দিই যে আজকে কত টাকা ইনকাম করলাম। অফিস থেকে বের হয়েছিলাম 6টা 10, তারপরে প্রথম যাত্রী ধরছিলাম 7টা 10-এ, মানে 1 ঘন্টা পরে আমি যাত্রী ধরছিলাম। আর পকেটে নিয়ে বের হয়েছিলাম 150 টাকা। আর এখন আমার পকেটে কত টাকা আছে আপনারা হিসাব করে নেন। প্রথম টিপে মারছিলাম 100 টাকা, তারপর দ্বিতীয় টিপে মারছিলাম 200 টাকা, তৃতীয় টিপে মারছিলাম 140 টাকা, এই লাস্ট চতুর্থ টিপে মারলাম 150 টাকা। এই হলো মোটমাট 590 টাকা। আর এই 590 টাকা ইনকাম করতে গিয়ে আমার রুটে থাকতে হয়েছে প্রায় 4.5 ঘন্টার মতো। 1 ঘন্টা প্রায় ওইখানে প্রথমে 1 ঘন্টা বসেছিলাম, তারপর ধানমন্ডি 1.5 ঘন্টার মতো বসেছিলাম, মানে মোটমাট আমি প্রায় 2.5 ঘন্টার মতো বসেছিলাম 4.5 ঘন্টার ভিতরে। আর 2 ঘন্টা রাইড শেয়ার করছি। তো যাই হোক ভাই, এই অফিস থেকে যখন বেরিয়েছিলাম তখন আমার পকেটে ছিল 150 টাকা। আর এখন আমার পকেটে রাত বাজে 11:15, এখন আমার পকেটে হলো 750 টাকা, যাক আলহামদুলিল্লাহ। এই 4.5 ঘন্টা যদি আমি অফিস শেষে যদি বাসায় থাকতাম বা এলাকা চলে যেতাম, তাহলে কিন্তু আমার এই 600 টাকার মতো ইনকাম হতো না, বড়জোর আমার পকেট থেকে আরও 150 টাকা খরচ হতো। তো ভাই আমি আমার ফ্যামিলির জন্য রোডে আসি, আমি আমার ফ্যামিলির জন্য রোডে মানে রাইড শেয়ার করতেছি, মানে আমি আমার ফ্যামিলির জন্য কষ্ট করতেছি। তো ভাই আপনারা যারা চান ফ্যামিলির জন্য কিছু করতে, মানে বেকার আছেন, তো চাইলে অবশ্যই তারা রাইড শেয়ার করতে পারেন। পার্ট টাইম রাইড শেয়ার করেও কিন্তু মাসে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করা সম্ভব। আর হ্যাঁ, আজকে কত কিলো গাড়ি চালাচ্ছি সেটা তো আপনাদেরকে বলা হলো না। প্রথম যাত্রীকে নিয়ে 3 কিলো, পরের যাত্রীকে নিয়ে 10 কিলো, তারপরের যাত্রীকে নিয়ে 6 কিলো, তার এই লাস্ট যাত্রীকে নিয়ে 7 কিলো। এ হলো মোটমাট 26 কিলো গাড়ি চালাইছি। তো 600 টাকা ইনকাম করতে গিয়ে মোটমাট 26 কিলো গাড়ি চালাইছি। 26 কিলো তেলের টাকা যদি মাইনাস করেন তাহলে এখানে বড়জোর 70 বা 80 টাকা তেলের টাকা মাইনাস করতে পারেন। তো ভাই যাই হোক, ভিডিওটা আর বড় করবো না। তো কার কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।